সর্বোচ্চ নেতাকে হারালেও সহজে দমবার পাত্র নয় ইরান, বরং আরও বাড়বে মধ্যপ্রাচ্যে তাদের হামলার মাত্রা ও পরিধি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অনেকে বলছেন বেশ শক্ত নিরাপত্তা বাহিনী ও অনুগত শীর্ষ নেতৃত্ব রেখে যাওয়ায় সহজে ভেঙে পড়বে না তেহরানের শাসন কাঠামো। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এখন কি দমে যাবে আইআরজিসি নাকি ফিরে আসবে আরো শক্তিশালী রূপে? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাকে হারিয়ে দমবার পাত্র নয় তেহরান, বরং মধ্যপ্রাচ্যে প্রতিশোধের তীব্রতা আরও বাড়াবে তারা, আর হামলাও হবে জোরালো। ইরান এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও বাহিনীর উপর তীব্র পাল্টা হামলা চালাচ্ছে। নতুন নেতা দায়িত্ব নেয়ার পর এটি নিয়ে অবশ্যই প্রকাশ্যে বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রতিশোধের পরিমাণ আরও বাড়বে, আর তাদের হামলার পদ্ধতিও হবে আরও শক্তিশালী। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেকে বলছেন, আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারালেও ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দেয়া খুব একটা সহজ হবে না। তারা এই ব্যবস্থাকে তুলনা করছেন গ্রিক পুরাণের চরিত্র হাইড্রার সাথে, যার একটি মাথা কেটে ফেললে গজায় নতুন আরেকটি মাথা। অর্থাৎ মূল কাঠামো ধরে রাখার প্রাণপণ চেষ্টায় থাকবে খামেনির অনুগত শীর্ষ নেতা ও নিরাপত্তা বাহিনী। কিন্তু সমস্যা দেশের অভ্যন্তরে। ইরানের জনগণের মাঝে দেশটির শাসন ব্যবস্থা নিয়ে রয়েছে মতভেদ। গেল কয়েক মাস ধরে সরকার বিরোধী আন্দোলনে অনেকে মাঠে নামলেও খামেনির ইসলামী প্রজাতন্ত্রেরও রয়েছে বহু সমর্থক। তাই যুদ্ধ পরিস্থিতিতে দেশটির নেতৃত্ব কিছুটা নড়বড়ে হয়ে গেলেও কঠিন হবে এ ব্যবস্থা ভেঙে ফেলা। শেষ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের পতন হলে ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে জনগণের উপর। গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে তারা কোন ধরনের সরকার চায় এবং কিভাবে শাসিত হবে তেহরান। গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা পেলে সেখানকার জনগণ পেতে পারে রাজনৈতিক স্বাধীনতা এবং মত প্রকাশের সুযোগ, এমনটাই মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। রেজবানা সায়মা, যমুনা নিউজ।